যদি সরকারের পক্ষ থেকে পজিটিভ বার্তা না আসে তাহলে কিন্তু আসলে আমাদের পক্ষেও তাদেরকে সামাল দেওয়া কঠিন হয়ে যাবে। দেখুন, আমরা এখানে পুরো দিন অবস্থান করার জন্য আসিনি। এখানে আমরা এসেছিলাম আমাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে একটি বিক্ষোভ মিছিল নিয়ে। এটি যখন আমাদের শিক্ষা ভবনের সামনে আসে তখন উস্কানি ছাড়া পুলিশের কতিপয় সদস্যের পক্ষ থেকে এখানে কিন্তু জলকামান নিক্ষেপ করা হয়। তারপরে বিষয়টা অনেকখানি বিশৃঙ্খলতায় রূপ নেয়, কিন্তু আমরা এখানে শৃঙ্খলা রক্ষা করতে সক্ষম হয়েছি এবং এখানে তাদের যে ন্যায্য দাবি আদায়, সেই দাবি আদায়ের লক্ষ্যে এখানে প্রত্যেকে অবস্থান করছেন। আপনারা জানেন যে গতকালকে ঘোষণা দেওয়া হয়েছে যদি এখানে বিডিআর সদস্যদের এবং বিডিআর পরিবারের মধ্যে যারা অন্যায়ের শিকার হয়েছে, অবিচারের শিকার হয়েছে, তাদের পক্ষে যদি কেউ না দাঁড়ায়, যদি সরকারের তরফ থেকে কোনো বার্তা না দেওয়া হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি দেব। এরপরও সরকারের কোনো দপ্তর থেকে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করা হয়নি, তাদের কাছে যাওয়া হয়নি, কথা শোনা হয়নি। আমার কথা হচ্ছে যে কেন? আপনারা জানেন যে এই বিডিআরদের যে ন্যায্য অধিকার সেটি আদায়ের লক্ষ্যে বিডিআররা বহু পূর্ব থেকে আন্দোলন করে আসছে, কিন্তু কোনো কমিশন করে দেওয়া হয়নি। এমনকি আমরা যখন আন্দোলনে সংহতি প্রকাশ করলাম তারপরেও কমিশন গঠন করা নিয়ে অনেক টালবাহানা হয়েছে। তারপর যখন কমিশন গঠন করা হলো সেখানে দেখতে পেলাম সেই কমিশনের মধ্যে তাদেরকে পূর্ণাঙ্গ স্বাধীনতাটুকু দেওয়া হয়নি। তাহলে এই রকম যদি টালবাহানা চলতে থাকে তাহলে তো এইখানে যারা ন্যায় বিচারের আশায় বসে রয়েছে তাদের মনে সন্দেহ দেখা দিবে এবং ফলশ্রুতিতে অবস্থা কিন্তু সেদিকেই গড়াচ্ছে। যদি সরকারের পক্ষ থেকে পজিটিভ বার্তা না আসে তাহলে কিন্তু আসলে আমাদের পক্ষেও তাদেরকে সামাল দেওয়া কঠিন হয়ে যাবে। আমরা চাই যে এই ন্যায্য দাবি গণ অভ্যুত্থানের ফলে সৃষ্ট যে সরকার তারা মেনে নেবে এবং তারা তাদের সাথে সংহতি প্রকাশ করবে। মাত্র আমাদেরকে জানানো হয়েছে যে তারা 5 থেকে 7 সদস্যের একটি প্রতিনিধি দল আমাদেরকে ডেকেছে এবং আমাদেরকে ভেতরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে এবং আমাদেরকে এটি জানানো হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি ঢাকার পথে রওনা হয়েছেন, সম্ভবত উনি গাজীপুর আছেন এবং এসে আমাদের সাথে কথা বলবেন। ততক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করা হবে। ধন্যবাদ।